সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলছি। একসময় রাজনীতির সৌন্দর্য ছিল, সৌন্দর্যের রাজনীতি ছিল। আমরা ক্রমান্বয়ে কোথায় চলে যাচ্ছি সে বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগে কয়েকটি ভিডিও ক্লিপ আপনাদের দেখাতে চাই। এটা ভোলার একটা দৃশ্য। জননেতা তোফায়েল আহমেদের মৃত্যুর পরে জানাজায় যাবার পথে জামাত ইসলামী এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কিভাবে বাধা দিচ্ছে সেটা। এরপর একটা দৃশ্য দেখাবো, ছাত্রদল যুবদলের নেতারা জানাজার স্থলকে ভেঙে চুরমার করে দিচ্ছে। তোফায়েল আহমেদের জানাজার স্থলে যে তাঁবু টানানো হয়েছিল সেই তাঁবু ইতিমধ্যে এবং খুলে দেওয়া হয়েছে। ভোলাবাসীর পক্ষ থেকে তাই কি এমন তিনি করেছেন যে আপনারা তার জানাজার স্থলে অবস্থান নিয়েছেন? একজন সাংবাদিক প্রশ্ন করছিলেন যে তিনি এমন কি করছেন যে তার জানাজা এখানে করতে দিবেন না। তার কোনো সদুত্তর তারা দিতে পারেননি। এরপর একটা দৃশ্য আমরা দেখি। এই মাঠে তখন আমাদের জানাজা হবে না। ভোলাবাসী এই মাঠে তখন আমাদের জানাজা চায় না। ভোলাবাসী তখন আমাকে একজন বিএনপির যুবদল নেতা বলছেন যে এই মাঠে তার জানাজা হবে না, জানাজা হতে দেব না। এরপরে বাস্তব দৃশ্যটা দেখি আমরা। এটা বিবিসির একটা নিউজ। সেখানে বলছেন ভোলায় তোফায়েল আহমেদের জানাজা, অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের। আর আরেকটা দৃশ্য আমি দেখে তারপর কথা বলছি। হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হয়ে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন। আমি মূলত যে কথাটা বলতে চাচ্ছিলাম, রাজনীতির একটা সৌন্দর্য থাকা উচিত। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুর পরে তখন আওয়ামী লীগ ক্ষমতায়, তার যথাযথ মর্যাদায় সংসদের দক্ষিণ প্লাজা সহ শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়। সেখানে জানাজায় তোফায়েল আহমেদ নিজে উপস্থিত হয়ে টেলিভিশন ইন্টারভিউ দিয়ে সাদেক হোসেন খোকা সম্পর্কে চমৎকার কথা বলেছিলেন। সেখানে আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ অংশ নিয়েছিলেন। ব্যারিস্টার মওদুদ আহমেদ বিএনপির গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। তার জানাজায় আমি নিজে উপস্থিত হয়েছিলাম। ব্যারিস্টার মওদুদ আহমেদের কীর্তিময় জীবনের বিভিন্ন গুণাবলী আমি তুলে ধরেছিলাম। কোনো বাধা হয়নি। তোফায়েল আহমেদ বাঙালি জাতির ইতিহাসের এক গর্বিত সন্তান। ৬৯-এর গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত ভিপি। এই বাংলাদেশের অভ্যুদয়ে তার রয়েছে অকল্পনীয় অভাবনীয় অবদান। ব্যক্তি জীবনে তোফায়েল আহমেদ কারোর জন্য ক্ষতিকর ছিলেন না। একজন বীর মুক্তিযোদ্ধা, তার জানাজা হতে দেওয়া হবে না, তাকে শহীদ মিনারে নিতে দেওয়া যাবে না। যেখানে তিনি ৯ বার জাতীয় সংসদের সদস্য ছিলেন, সংসদের দক্ষিণ প্লাজায় রেওয়াজ অনুযায়ী তার জানাজা হতে দেওয়া হবে না। এমন উদাহরণ তো আরো অনেক। অগ্নিকন্যা বেগম মতিয়া চৌধুরী, তাকে রাষ্ট্রীয় মর্যাদাটা পর্যন্ত দেওয়া হয়নি। সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা করতে দেওয়া হয়নি। এ উদাহরণ অনেক। কি নির্মমতার সঙ্গে মৃত্যুবরণ করতে হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে।
বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রবীণ রাজনৈতিক নেতা রমেশচন্দ্র সেনকে কি অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে? 7 বারের নির্বাচিত এমপি কদিন পূর্বে মারা গেলেন যিনি, তার সন্তানকেও গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়, দবিরুল ইসলামকে। তার ছেলে প্যারোলে এসে জানাজা অংশগ্রহণ করলেন, টাঙ্গাইলের ফারুক হোসেন। কারাগারের ভিতরে মৃত্যুবরণ করতে হয়েছে বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে। মৃত্যুর পরেও তার হাতে ছিল হ্যান্ডকাপ। কত লাশ কারাগার থেকে বের হয়ে আসতেছে। অনেককে এমন সময় মুক্তি দেওয়া হচ্ছে যে সময় তিনি আর বেঁচে থাকবেন না। জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান, এই তোফায়েল আহমেদরা যদি 69-এর গণঅভ্যুত্থান ঘটাতে না পারত, বাঙালি জাতির আন্দোলনের স্ফুলিঙ্গ যদি বঙ্গবন্ধুর নেতৃত্বে বিস্ফোরিত না হতো, 70 সালের নির্বাচনে যদি বাঙালি তার প্রতিনিধি নির্বাচন করতে না পারত বঙ্গবন্ধুকে, বঙ্গবন্ধুর আহ্বানে 7 মার্চের ঐতিহাসিক ভাষণে গোটা জাতিকে প্রস্তুত করে 26শে মার্চ তার মহান স্বাধীনতার ঘোষণায় গোটা জাতিকে মুক্তিযুদ্ধে যদি ঝাঁপিয়ে পড়তেন না বলতেন, তাহলে আপনার পিতা 27 মার্চ বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পড়তে পারতেন না। আপনার পিতা পাকিস্তানের একজন সামরিক কর্মকর্তার ভিতর থেকেই জবনিকাপাত করতে হতো তাকে। আপনার মা প্রধানমন্ত্রী হতে পারতেন না, আপনার পিতা সেনাপ্রধান হতে পারতেন না, রাষ্ট্রপতি হতে পারতেন না। সেই বাংলাদেশের উপহার যারা দিয়েছে তাদের অন্যতম জাতীয় নেতা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, তার সঙ্গে এমন নির্মম আচরণ না করলে হতো না। 17 বছর পর দেশে ফিরে আপনি 300 ফুট রাস্তার প্রান্তে গিয়ে যে বক্তব্য রেখেছিলেন, প্রতিহিংসা রাজনীতি করবেন না বলেছিলেন, তোফায়েল আহমেদের সঙ্গে যে আচরণ করা হলো, সেটা কি আপনার বক্তব্যের প্রতিফলন হলো? নিশ্চয়ই না। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় প্রতিপক্ষ যারা ছিল, খুলনার মুসলিম লীগ নেতা খান এ সবুর, শাহ আজিজুর রহমান, মাওলানা আব্দুর রহিম, এরকম অসংখ্য মানুষের ইন্টারভিউ আছে। তারা কত কৃতজ্ঞতার সঙ্গে বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন, বঙ্গবন্ধু তাদেরকে কিভাবে নিরাপত্তা দিয়েছিলেন, সম্মান করেছিলেন। বঙ্গবন্ধুকে রেখে আলাদা দল করে যাওয়া মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে কিভাবে পিতার শ্রদ্ধা দিয়ে তিনি দেখতেন, আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পুত্রের মতো স্নেহ করতেন। বঙ্গবন্ধু রাজনীতির সঙ্গে সরাসরি না থাকলেও প্রফেসর মোজাফফর আহমেদ, কমরেড মনি সিং সহ অনেকের প্রতি তার যে শ্রদ্ধাবোধ ছিল, তার যে ভালোবাসা ছিল, রাজনীতির সেই সৌন্দর্যটা কি আমরা একেবারে শেষ করে ফেলছি? রাজনীতিতে যিনি আমার সঙ্গে একমত নন, তিনি আমার শত্রু নন, তিনি আমার প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষ। যখনই শত্রু মনে করা হয় তখন কিন্তু আর রাজনীতি থাকে না। রাজনীতি মানে হলো নীতির রাজা, অর্থাৎ শ্রেষ্ঠতম নীতি। রাজনীতি মানে রাজার নীতি নয়, রাজনীতি মানে নীতির শ্রেষ্ঠত্ব, যেটা সেরা নীতি, রাজকীয় নীতি, সেটাই তো রাজনীতি। সেই রাজনীতির চর্চা যারা করব, তাদের ভাষা জ্ঞান, পরিশীলিত শব্দচয়ন, অপরের প্রতি আচরণ, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাবোধ, সম্মানবোধ, এই সৌন্দর্যের রাজনীতিটা এমন করে ধ্বংস করে দিলে সেটা প্রতিহিংসাকেই জন্ম দেবে। তোফায়েল আহমেদের সঙ্গে যে আচরণ করা হলো, ইতিহাসে তোফায়েল আহমেদের স্থান কেউ দখল করতে পারবে না। বরং তার অন্তিম যাত্রার সময় তাকে সম্মান না জানানো, তার জানাজায় বাধা দেওয়া সহ,
শহীদ মিনারে নিতে না দেওয়া, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যেতে না দেওয়া, এর মধ্য থেকে আপনাদের হীনমন্যতার বহিঃপ্রকাশ ঘটেছে। তোফায়েল আহমেদ ইতিহাসের বরপুত্র। একটা প্রচলিত প্রবাদ আছে, কীর্তিমানের কখনো মৃত্যু হয় না। রক্ত মাংসের দেহ মিশে যায়, কিন্তু কর্মের মধ্য থেকে তারা অমর হয়ে থাকে। আর ঘৃণিত কাজ যারা করেন তারা সারা জীবনই ঘৃণা ভরে মানুষের কাছে থাকেন। জাতীয় নেতা তোফায়েল আহমেদের সঙ্গে যে নির্মমতা করা হলো তার অন্তিম যাত্রায়, এতে ভাবমূর্তি বাড়ে নাই, ঘৃণার সৃষ্টি হয়েছে। তোফায়েল আহমেদ এদেশের লাল সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খল ভাঙার সমস্ত ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশে তিনি যা উপহার দিয়ে গেছেন তার ধারে কাছেও পৌঁছাতে পারবেন না। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী অনেকেই হতে পারবেন, তোফায়েল আহমেদ হতে পারবেন না। রাজনীতির সৌন্দর্যটা এভাবে ধ্বংস করে দিয়ে আমরা ক্রমান্বয়ে আদিম অসভ্যতার দিকে যাচ্ছি। আমেরিকায় রাষ্ট্রপতির অভিষেকে সকল সাবেক রাষ্ট্রপ্রধানরা আসেন, তাদেরকে অ্যাড্রেস করা হয়, সাবেক বলা হয় না, বলা হয় রাষ্ট্রপতি উল্লেখ করে বলা হয় প্রেসিডেন্ট বুশ, প্রেসিডেন্ট বারাক ওবামা, প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। এভাবে আমরা 55 বছরের বাংলাদেশে সামনে না এগিয়ে প্রতিশোধ, প্রতিহিংসার জঘন্যতম যে দৃশ্যের প্রদর্শন করছি তা আমাদের নতুন প্রজন্মের জন্য কাঙ্ক্ষিত না। নতুন প্রজন্ম এই জাতীয় হীন জঘন্য কর্মকাণ্ড করাকে কখনোই ক্ষমা করবে না। তোফায়েলরা অনন্তকাল ধরে বাংলাদেশের লাল সবুজের পতাকার মাঝেই বিরাজমান থাকবে। বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তি সংগ্রামের ইতিহাস, 69-এর গণঅভ্যুত্থানের ইতিহাসে তোফায়েলই থাকবে। সে জায়গা কেউ কেড়ে নিতে পারবেন না। কিন্তু যে বর্বর আচরণ করলেন, রাষ্ট্র ক্ষমতার অপপ্রয়োগ করলেন, চোখ বন্ধ করে নাকি আপনাদের প্রয়োজনায় করা হলো তা জনসাধারণ সিদ্ধান্ত নেবে। এই নিকৃষ্ট কাজটা কি না করলে হতো না? এর মধ্য থেকে নিজেকে ছোট করলেন, হীন করলেন।